তুমি? আপনি ভয় পেয়েছেন? একজন মাথা খারাপ মানুষ যদি আপনার কোনো খারাপ কিছু করে বসে তাহলে তার কি শাস্তি হতে পারে? কি বলতে চাইছো তুমি? এতদিন আপনি আমার সাথে ঠিক যা যা করেছেন আমিও ঠিক তাই তাই করব। এটা কি ধরনের ব্যায়াম অভি? হা হা হির মতো চিৎকার করে নাম ডাকার মধ্যে কি উপকারটা আছে? হ্যাঁ, তো তাতে কি হার্ট ভালো হয়? তোমার চিৎকার তো আমার হার্ট ফেল হওয়ার জোগাড়। তোমার কি চোখ দুটো গেছে নাকি? কারণ আমার চোখের কি হয়েছে? দেখো দেখো, ওদিকে কে দাঁড়িয়ে আছে দেখো। কই, কেউ নেই তো। পালিয়েছে, বিপদ বুঝে সরে পড়েছে। ব্রোজোর সিকিউরিটিদের বলো যেন এখান থেকে। কে কার কথা বলছো তুমি? দুর্গা, দুর্গা এসেছিল এখানে। দুর্গা? এই দিন দুপুরে দুর্গা? তোমার মাথার মধ্যে না সারাক্ষণ ওই দুর্গা দুর্গা। তুমি আমার বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, দেখো চারপাশটা তুমি ভালো করে দেখো। গেট থেকে শুরু করে চারিদিকে সিকিউরিটি টহল দিচ্ছে। আর এই সাত সকালে মেয়েটা ঢুকবে কি করে? ও এসেছিল, আমাকে থ্রেট করে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাতে তোমার এত উত্তেজিত হচ্ছে কেন তোমার ওই কথাতে? আচ্ছা তোমাকে হুমকি দিয়ে গেল, মেয়েটার মধ্যে আছে কি করতে পারবে তোমারও? চোট খাওয়া সাপ, শত্রু শেষ রাখতে নেই। আমরা মনে করছি ওর বীজ দাঁত ভেঙেছি, কিন্তু ওই দাঁত তো আবার গজাতেও পারে। আচ্ছা ঠিক আছে, আমি চারপাশটা একবার দেখে আসি তারপর। আচ্ছা বলতে বলতে বলতো, চলো 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 এখান থেকে চলো। ওই তো সিকিউরিটি এসছে। আচ্ছা ভাই, তুমি ওই কোনো মেয়েকে দেখেছো গেট থেকে বেরোতে? দেখিনি, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে তোরও ছিল কেন? স্যার আমরা জগিং করছিলাম। সকালের দিকে আমরা এমনিভাবেই শরীরচর্চা করি। উদ্ধার করো একেবারে। বাইরে থেকে যে কেউ এসে ঢুকে ইয়ে করে বেরিয়ে যাচ্ছে, ওনারা শরীরচর্চা করছেন। এই যে কটাকে পুষে সবাই একটা ধর্মের সঙ্গে সারাদিন টহল দিচ্ছে, কাজের কাজ কিছু হয় না। স্যার আমরা তো এখানেই ছিলাম, এখানে কাউকে ঢুকতে বা বেরোতে দেখিনি তো। আবার কথা বলে? কাল সকালে স্যার এলে স্যারের সঙ্গে ছায়ের মতো লেগে থাকবে। আসলে আপনি লেগে থাকেন বলে। চুপ! যা বলছি সেটা করো, যাও এখান থেকে, যাও। চলো অভি, চলো। কাজের কাজ সেরকম কিছুই হলো না ঠিকই, তবে লোকটাকে একটা ধাক্কা দেওয়া গেছে। এবার মিহিরদার সাথে কথা বলতে হবে, জানতে হবে দিদিয়া কোথায়। তুমি এখানে? আমার সাথে চলো, কথা আছে। কিন্তু প্রেম, এই শোন না। প্রেম? এগুলো ভাই, এগুলো কি করে, কখন, কিভাবে হলো? আরে তুই এগুলো নয়, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট মাত্র। আর কি বলতো, রিপোর্টারদের যদি একটু একটু এসব না হয় না, রিপোর্টাররা ঠিক চাটে ওঠে না। এসব কাকে বলছিস তুই? তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না? তবে আমি তোকে প্রশ্ন করব না এটা কে বা কারা করেছে। ওরা কি ভাবে জানিস তো, মারধর করলেই মনে হয় সবাই সবকিছু উগড়ে দেবে, কিন্তু না, তুই বিশ্বাস কর আমি ওদেরকে কিচ্ছু বলিনি। তোরা কোথায় আছিস, কি করছিস, কিচ্ছু না। আচ্ছা অনি, দুর্গা কোথায়? এতটা সময় একসাথে থাকা সত্ত্বেও তোরা দুজনে দুদিকে কেন? আমি তো ভাবলাম এবার অন্তত তোরা দুজন দুজনকে। একটা কথা আমি খুব ভালো বুঝতে পেরেছি জানিস তো প্রেম, ওর সঙ্গে ভালোবাসা তো দূরের কথা, ওর ভালো বন্ধু আমি কোনোদিন হতে পারবো না। এত কিছুর পরেও তোকে? না, ও আমায় বিশ্বাস করে না। প্রেম জানিস, আমি ওকে আমার মনের কথা সব খুলে বলেছি, সব। কিন্তু একটাই প্রবলেমটা কি জানিস? এই যে রক্তটা আমার শরীরে বইছে, সেটা মন্ত্রী অভিরূপ মুখার্জি নামের একটা নোংরা লোকে। আর আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস? আমার মাঝে মধ্যে মনে হয় যে
এই যে ছুরিটা দিয়ে কেটে নিজের রক্তটা সব বার করে দিই। অনেক কি করছিস কি? এটা আমাকে দে। তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, মানে ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, আর তুই কি না? আমি কি করব বলতে পারিস? কি করব আমি? মাঝে মধ্যে মনে হয় আমি এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে এগোনোর জায়গাটাই বন্ধ। প্রেম, তুই তো জানিস আমি সত্যি দুর্গাকে কতটা ভালোবাসি, কিন্তু দুর্গা কি আমার সেই ভালোবাসা কোনোদিনও বুঝবে না রে? কোনোদিনও বুঝবে না। বুঝতে তো তোমাকে হবেই দুর্গা, আর না বুঝলে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে জলে থাকতে গেলে কুমিরের সাথে বিবাদ করতে নেই। কি ব্যাপার, আজ হঠাৎ দিনের বেলায় আমার ফোন? অন্ধের কিবা দিন কিবা রাত্রি। তুমি অন্ধ? সব সময় তো আমাকে চোখ দিয়ে গিলে খাও। কিন্তু চোখের সামনে কাউকে দেখেও যদি খুঁজে না পায়, তখন নিজেকে এর থেকে বেশি আর কি মনে হবে বলো? এনি প্রবলেম? জরুরি কথা আছে, দেখা করা যায়? পারমিশন চাইছো? দেখা করবো, হেয়ালি না করে বলো কোথায় কখন। তোমার জন্য তো সব থেকে সেফ জায়গা আমার বাড়ি। চলে এসো, আমি বাড়িতে আছি। একসঙ্গে না হয় লাঞ্চটাও করা যাবে। লাঞ্চ? কেন, আপত্তি আছে? শোনো, বেশি কিছু করো না, আজ খাবার এনজয় করার মতন মুড নেই। রাখছি। তুমি এখানে কি করছো? কি ব্যাপার? কার সাথে কথা বলছিলে গো তুমি? না মানে মনে হলো খুব পরিচিত কেউ। দুপুরে বুঝি তুমি ওকে নেই? আমি প্রশ্ন করা পছন্দ করি না, তুমি জানো মন্দিরা। আজ করেছো কিন্তু এটাই যেন শেষ করা হয়। কিছু বলি না মানে তো এটা নয় যে আমি কিছু বুঝি না। উনি বোঝেন না আমার কষ্ট হয়, খুব কষ্ট। মা বলতেন স্বামী ভগবান, আজও সেই বিশ্বাসই মনে পুষে রেখেছি। কিন্তু এ কেমন ভগবান গো মা, যার কাছে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা কোনো কিছুরই কোনো মূল্য নেই। ও তুমি কি ভেবেছিলে মা, বাবা এসে তোমার চোখের জল মুছিয়ে দেবে? আমি দিবা স্বপ্ন দেখি না রে। হ্যাঁ, শুধু কষ্টগুলোকে মনের মধ্যে জমিয়ে রেখে রেখে পাহাড় তৈরি করে ফেলো, কাউকে বুঝতে দাও না। এইসব কি কাউকে বলে বোঝানোর? সেই আমরা নিজেরাই হয়তো জানি না আমরা কখন কি করি। এই দেখো না, সবকিছু মেনে আর মানিয়ে নিতে নিতে কবে যে আমরা বাবার দাসত্ব স্বীকার করে ফেলেছি, আমরা টেরই পাইনি। তবে হ্যাঁ মা, এটাও ঠিক, আমরা যাই ভাবি না কেন, আমাদের সাথে যত খারাপই হোক না কেন, আমার এটাও মনে হয় এই সূর্য তরুণের অন্ধকার একদিন মুছে গিয়ে আলো ফুটবেই ফুটবে। হ্যাঁ মা, তুমি মিলিয়ে নিও।
না, অনেক চেষ্টা করলাম দুর্গা, কিন্তু চারুর কোনো খোঁজ পাওয়া যায়নি। দেখো দুর্গা, বারবার এই কথাটা বলতে আমারও খারাপ লাগে, আমারও অদ্ভুত লাগছে জানো তো। মেয়েটা এলো, এত কিছু ঘটালো, তারপর উবে তো যেতে পারে না। কিন্তু ওকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা আমাদের নাগালের বাইরে। সবটাই অভিরূপ মুখার্জির ষড়যন্ত্র। একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার, ওই অভিরূপ মুখার্জি আমার দিদিয়াকে জোর করে বা কোনোভাবে ব্ল্যাকমেইল করে কোর্টে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছে, যাতে ওই লোকটার নোংরা চেহারা সবার সামনে না আসে। সেই জন্য আমার দিদিয়াকে। আমার আর একটা খটকাও লাগছে, হয়তো অবাস্তব মনে হবে, কিন্তু 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 কি? ওই মেয়েটা কিন্তু তোমার দিদিয়া নয়, হুবহু ওর মতন দেখতে অন্য কেউ, যাকে এনে। এই দিদিয়াকে আমারও খুব অচেনা লাগছে। ওকে আমি আগে কোনোদিনও ভয় পেতে দেখিনি, কিন্তু 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 ও যে আমার দিদিয়া নয় সেটা নিয়ে কিন্তু আমার মনে কোনো অস্বস্তি নেই। দাদা দাদা, আমার দিদিয়াকে বাঁচাতেই হবে, এর জন্য অভিরূপ মুখার্জিকে ডিরেক্ট চার্জ করতে বলছে। কিন্তু বিজয়বাবু আর মিহিরবাবুর কেসটাতে যে প্রমাণ পেয়েছিলাম তার উপর ভিত্তি করে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে পেরেছিলাম, কিন্তু এখানে তো কোনো জোরালো কিছু নেই যাতে। এটা অভিরূপ মুখার্জিরই কাজ। সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, অভিরূপ মুখার্জি পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু কিছু তো একটা করতেই হবে, দেরি হয়ে গেলে উনি যদি আমার দিদিয়াকে। দেখো দুর্গা, তাড়াহুড়ো করে অন্ততপক্ষে এই সময় কিছু করা যাবে না, তাতে তোমার দিদিয়ারই বিপদ হবে। তোমাকে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে থাকতে হবে। এতে কোনো সময় নষ্ট হবে না তো? মানে আমার দিদিয়ার কোনো ক্ষতি হবে না তো? বিপদের চান্স তো আছেই। যদি ও সত্যিই চারুলতা হয়, তাহলে ওর বেঁচে থাকাটা অভিরূপ মুখার্জির কাছে খুব রিস্ক। আমার মন বলছে চারুলতার এখনো কোনো ক্ষতি করেনি, কারণ চারুলতা ওনার কাজে এসেছিল। কিন্তু তুমি জেনে গেলে সেটা কিন্তু ওনার কাছে বুমেরাং হয়ে যাবে, আর তুমি খুঁজছো সেটা যদি উনি জানতে পারেন, তাহলে কিন্তু দুবার ভাববে না তোমার দিদিয়াকে সরিয়ে দিতে। মাথা ঠান্ডা করে যা কিছু করার করতে হবে। এখন চারুর খোঁজ পাইনি বলে পরে পাবো না, এরকম তো নয়। কিন্তু কোথায় কোথায় থাকতে পারে দিদিয়া? আশ্চর্য, ও তো বাড়িতেই ছিল। আরে ছিল তো, গেল কোথায়? আমাকে না বলে তো কোথাও যাবে না। আরে বলেই বা যাবে কেন? এই সিচুয়েশনে ওর কি একা বাইরে বেরোনোর কথা? দেখো, বেশি আটকে রাখলে সমস্যা আরো বাড়বে। আমি মনে করি ছেড়ে রাখলে ঠিক ফিরে আসবে। হ্যাঁ, ও তোমার পোষা পায়রা, তো ছেড়ে রাখলে ঠিক ফিরে আসবে। আরে বাবা, ওকে নিয়ে যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে যখন তখন। আমি বুঝতে পারছি না আরাধা, তুমি এরকম এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কি করে করলে? ও আমাদের তুরুপের তাস। এই তাসটা তোমাকে কে দেখিয়েছে? তুমি দেখিয়েছো বলেই তো তোমার ওকে নিয়ে আরো সাবধান হওয়া উচিত। দেখো, ও যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ ব্যাপারটা আমার হাতেই ছেড়ে দাও। বড্ড বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে। তোমার এই ওভার কনফিডেন্সই তোমাকে ডোবাবে একদিন। ওর ওপর আমার বিশ্বাস আছে। না না না, এভাবে ওকে ছেড়ে রাখা যাবে না। হ্যাঁ বলো। বুঝো, শোনো, চারুলতা এখানে নেই। কোথায় আছে আমরা জানি না। ওর খোঁজ লাগাতে হবে, তাই তো? শুধু খোঁজ না, খোঁজ নিয়ে ওকে ধরে নিয়ে আসতে হবে। বাই চান্স দুর্গার চোখে পড়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি, রাখো। হ্যাঁ, দেখে তাড়াতাড়ি জানাও আমায়। মাথা গরম করে ভুল করে ফেললে তো? এটাই না তোমার প্রবলেম। কিসের ভুল? তোমার লোকেরা ওকে খুঁজে বের করে ফেলবার আগেই না আমার ঠিক একটা ফোনে আমি জেনে যাবো ও ঠিক কোথায় আছে। দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা। দাদা, একটা জলের বোতল দিন না, ঠান্ডা দেবে।
ট্যাক্সি! দাঁড়াও দাঁড়াও। দিদিয়া, দিদিয়া, দিদিয়া শোন, দিদিয়া, দিদিয়া আমার কথা শোন, দিদিয়া, দিদিয়া। আরে না না না, আমি খাবো না, নিয়ে যাও। আচ্ছা আপনি কখন থেকে না খেয়ে আছেন বলুন তো? আপনার খেয়াল আছে সেটা? এরপর আপনার তুমি কেন বুঝতে পারছো না? আমি একা একা খেতে পারি না। বেশ, আমি না হয় আপনার সাথে বসছি, তাহলে হবে তো? না না, মানে তা না, মানে আমার মেয়েরা না ফিরলে ওদের না খাই আমি খেতে পারবো না। তুমি ওটা নিয়ে যাও। দেখুন এবার কিন্তু আপনি। কি হয়েছে রেখা? হ্যাঁ কি হয়েছে? কিছুতেই আমি খাওয়াতে পারছি না, ওনাকে বোঝাতেই পারছি না। তুমিও তো কিছুতে বুঝতে পারছো না, বলো তো? কখন থেকে তোমাকে আমি বোঝাবার চেষ্টা করছি, মেয়েরা না ফিরলে ওদের না খাইয়ে আমি খাই না। আচ্ছা তুমি বলো, কোনো বাচ্চাকে না খাইয়ে তার মা খেতে পারে কখনো? বোঝে না কোনো কথা। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনুন। আপনার কি মনে হয় যে ওরা না খেয়ে আছে? আমি বলছি খিদে পেলে খেয়ে নেবে। না, খাবে না। আমার মেয়েরা ওরকম যখন তখন রাস্তায় খায় না। যদি খেতো আমাকে জানাতো, বাড়ি এসেই খাবে না। আচ্ছা বেশ, ওরা আসলে তখন না হয় আরেকবার খাবেন। দেরি হতে পারে তো, তাই। দেরি হবে কেন? তুমি জানো ওদের দেরি হবে? কিছু বলেছে? না মানে হতে পারে, দেরি হতে পারে, তাই বলছি। এতক্ষণ আপনার না খেয়ে থাকাটা তো ঠিক নয়। না আমি খাবো না। দেখুন আপনি এরকম করছেন, আমাদের কিন্তু ভালো লাগছে না। আচ্ছা না, আপনি এই মেয়েটার দিকে একটু তাকিয়ে দেখুন, কত সুন্দর করে সাজিয়ে যত্ন করে খাবার নিয়ে এসছে। আচ্ছা ও আপনার মেয়ের মতো নয়? ওর কথাটা কি সত্যিই রাখা যায় না? আমি খাইয়ে দিই। দেখ না। তাহলে তুমি একটা ফোন করো, মেয়ে দুটোকে ফোন করো, করে জিজ্ঞেস করো কোথায় আছে, কখন ফিরবে, দেরি হবে কিনা। না সত্যিই যদি দেরি হয় তাহলে না হয় আমি। ফোনটা করো। হ্যাঁ করছি। ধরলে আমাকে দিও। হ্যাঁ আমি কথা বলবো। কাকে করলে? চারুকে? হ্যাঁ করছি, ধরলে বলছি আমি। হ্যাঁ আপনি আসুন। না না না, কথা বলবো। আমি দিচ্ছি। সাথে ফোন করছি। ওই দেখো, আমাকে কিন্তু দিতে হবে। তখন তোমরা নিজেরা কথা বলবে, হবে না। ওটা আমার মেয়ের ফোন। হ্যাঁ আমাকে দেবে। ধরছে না কেন ফোনটা? কোথায় দুর্গা? কি করছে মেয়েটা? দাদা আপনি একটু জোরে চালান। দিদিয়া, দিদিয়া দাঁড়াও। দিদিয়া শোন আমার কথাটা। দিদিয়া দাঁড়াও। দাদা হ্যালো। হ্যাঁ আমি তো একটু বেরিয়েছিলাম, রাস্তায় আছি। না মানে আসলে ফোনটা বেজে বেজে কেটে গেছে, সরি। আসলে আমার একটু কেনাকাটা ছিল, সেই জন্য। আর কখনো হবে না। দাদা আপনি একটু তাড়াতাড়ি চলুন। হ্যালো। হ্যাঁ মানে আমি ফিরছি, কিন্তু এদিকে একটা ব্যাপার ঘটেছে। মানে ওই দুর্গা হঠাৎ করে।
আজ যখন আমি ওকে পেয়েছি তখন তখন কিছুতেই আবার হারিয়ে যেতে দেব না। আমাকে জানতেই হবে ও কেন এসব করছে, কিসের জন্য।